আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ বা দেশের বাইরে, কাছে বা দূরে, যে যেখানে বসে প্রতিনিয়ত কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন, তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, অলরেডি আমার চ্যানেলের সদস্য হয়ে গেছেন, তাদেরকে জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট করে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য যাতে তৈরি করতে পারি সেই উৎসাহ দিবেন। তো আজ গরু নিয়ে কিছু কথা, সেটা হচ্ছে গরু পালন। যে অবস্থাতে গরু পালন করেন না কেন, খামারে হোক বা গ্রাম অঞ্চলে, যেমন আপনার খামার ছাড়াও দুই একটা শখের বসে পালন করেন। তো আজ সবার উদ্দেশ্যেই, সব গরু পালনকারীর উদ্দেশ্যেই বলছি, ভাই বা বোন যারাই পালন করেন না কেন, তার অবশ্যই গরুর প্রতি কেয়ার হন, সচেতন হন, কেয়ার করেন। কারণ এখন প্রচণ্ড গরমের কারণের জন্য গরু স্ট্রোক করে মারা যাচ্ছে। তো গতকালও আমাদের বাড়ির পাশে একটা গরু স্ট্রোক করে মারা গেছে, জবাই করারও টাইম দেয়নি। তো কুরবানিকে সামনে রেখে যারা গরু মোটা তাজাকরণের জন্য প্রচুর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তো আমার মনে হয় না যে লাখ টাকা ইনকাম করতে গিয়ে 2 টাকা ইনকাম করতে গিয়ে লাখ টাকার গরুটা মারা যাক। তো সেই হিসাবে খাবারটা যে অবস্থাতেই খাবার দেন না কেন, যার গরুর অবস্থা বুঝে অবশ্যই খাবার দেবেন। যে গরুর কোন খাবারটা আসলে দেওয়া যায় এই প্রচণ্ড গরমে, সেই অবস্থাটা বুঝেই দিবেন এবং খাবারের পরিমাণটা একটু কমিয়ে দেওয়াই ভালো। কারণ 2 টাকা লাভের জন্যই সবাই করে যে কোরবানির সামনে বা গরুটা মোটা তাজা করতে হবে, সেই উদ্দেশ্যে সবাই খাবার দিয়ে থাকেন। তো সেই মোটা তাজা করতে গিয়ে যদি গরু স্টক করে মারাই যায় খাবারের পরিমাণ বেশি খেয়ে, তাহলে তো সেটা পোষা সম্পূর্ণই লস, বৃথা, এবং মানুষের যে কষ্ট, ভালোবাসা থেকে পশু পাখি পালন করে বা গরু পালে, এটাও বৃথা। তো সেই উদ্দেশ্যে আর কি বলছি, যে অবস্থাতে করেন না কেন অবশ্যই গরুকে ছায়া জায়গায় রাখার ব্যবস্থা করবেন। এরকম রোদ দূরে কখনো বেঁধে রাখবেন না। এই যে দেখুন রোদ দূরে কীভাবে বেঁধে রেখেছে, রোদ দূরে কখনোই গরু বেঁধে রাখবেন না। সবসময়ের জন্য চেষ্টা করবেন গরুকে ছায়া জায়গাতে রাখতে। গ্রাম অঞ্চলে যারা আছেন তারা অবশ্যই গাছের নিচেই রাখবেন, খোলা বাতাসে। এদের জন্য গরু পালন করা তো আরও সুবিধা। যারা গ্রামে বাস করেন এদের জন্য গরু পালন করা খুবই সহজ, কিন্তু যারা শহর অঞ্চলে বাস করেন এদের জন্য গরু পালন করাটা একটু টাফ। তো খামার আকারে, তো সেই হিসাবে খরচটা বেশি আসে। আবার হচ্ছে আপনার ফ্যানের ব্যবস্থা তো অবশ্যই থাকবে। যাই হোক, আপনারা সবাই সবসময়ের জন্য চেষ্টা করবেন যেন গাভী হোক বা ষাঁড় হোক, খাবারের পরিমাণটা কম বেশ করে দিতে। প্রচণ্ড গরম, আর এই গরমের কারণের জন্য গরু স্ট্রোক করে মারা যাচ্ছে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই। তবে বিদায় নেওয়ার আগে একটি কথা, সেটা হচ্ছে আপনারা যে অবস্থানেই গরু পালন করেন না কেন, সবাই অবশ্যই সচেতনতা অবলম্বন করে গরু পালন করেন। আল্লাহ হাফিজ।